শুভ সকাল। নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের পাঠ্য বই থেকে 13.2 10 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। আমি আগে এই অঙ্কটি করাবার পর পরবর্তী ক্লাসগুলোতে এ সম্পর্কে আমি সৃজনশীল অঙ্ক দেব। প্রিয় শিক্ষার্থী, এই প্রত্যেকটা অঙ্ক, যে সকল অঙ্কগুলো এখন আমি বোর্ডে করাবো, পরবর্তীতে যেগুলো করাবো, প্রত্যেকটা অঙ্কে গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। আমার এই প্রসেসটা, আমার এই পাঠদান যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাদের কাছে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে শেয়ার দেবে। এটুকু আমি অন্তত তোমাদের কাছ থেকে প্রত্যাশা রাখতে পারি। আশা করি তোমরা আমার এই প্রত্যাশাটুকু পূরণ করবে। এখন আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি যে অঙ্কটি লিখেছি তার নিম্নরূপ। পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্ক, 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। এখানে প্রদত্ত ধারার মধ্যে আমরা যদি লিখি প্রদত্ত ধারা, তাহলে প্রদত্ত ধারা আমার কি কি আসতে পারে? প্রদত্ত ধারা সমান 5 + x + y + 135। এখানে ধারাটি মনে করি ধারাটির প্রথম পদ, সমান a এবং সাধারণ অনুপাত সমান r। এখানে ধারাটির প্রথম পদ, a = 5। ধারাটির দ্বিতীয় পদ ar = x। ধারাটির তৃতীয় পদ ar² সমান y। ধারাটির চতুর্থ পদ ar³ সমান 135। প্রিয় শিক্ষার্থী, গুণোত্তর ধারার একটা জিনিস খেয়াল করো। গুণোত্তর ধারার nতম পদ সমান ar⁻n-1। এখন ধারাটি যদি হয়, তাহলে ধারাটি যদি আমি নির্ণয় করতে হয়, তাহলে ধারাটির প্রথম পদ a প্লাস ধারাটির দ্বিতীয় পদ ar⁻2-1 সমান ar⁻1 সমান ar। তাহলে দ্বিতীয় পদ কত? ar। তৃতীয় পদ 3 থেকে 1 গেলে কত হবে? 2। তাহলে কি হয়? ar²। চতুর্থ পদ, অর্থাৎ যাই বলবে তার থেকে 1 কম, চতুর্থ পদ যদি বলা হয়, তাহলে হবে ar⁴-1 সমান ar³। আশা করি তোমাদের যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তিটা তোমাদের কমলেই আমরা ওই সরাসরি কোনো জটিলতার ভিতরে না দিয়ে, আমার এখানে 4টা পদ আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই প্রথম পদ a = 5, দ্বিতীয় পদ ar, কারণ 2 থেকে 1 গেলে 1, আর এর উপর পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তৃতীয় পদ ar², তাহলে 3-1, 3 থেকে 1 গেলে 2। চতুর্থ পদ 4-1, 4 থেকে 1 গেলে 3। এখন আমরা কি করতে পারি? এখন এ আর বিয়োগ, কারণ অন্য কোনোটার মধ্যে কোনো মান নাই। 135
এর মান হচ্ছে 5, আর কিউব ইজ ইকুয়াল টু 135, বা আর কিউব যেহেতু a ইজ ইকুয়াল টু 5 ছিল, a ইজ ইকুয়াল টু 5, 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 135, আর কিউব ইজ ইকুয়াল টু 27, বা আর কিউব সমান 3 কিউব, সুতরাং আর ইজ ইকুয়াল টু 3। প্রিয় শিক্ষার্থী, একদম ক্লিয়ার। আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার চতুর্থ পদ, এই যে চতুর্থ পদ এ আর কিউব সমান 135, তাহলে এ আর কিউব সমান 135, এর মানটা বসাইছি, এর মান এখানে আছে 5, 5 ইনটু আর কিউব সমান 135, ইনটু থাকলে এই পাশে চলে গেলে ভাগ হয়, আর কিউব সমান 5 দ্বারা ভাগ, আর কিউব সমান 27, আর কিউব সমান 3 কিউব, আর সমান 3। তাহলে আমরা এর মানও পেয়েছি, আর এর মানও পেয়েছি। কার মান বের করতে হবে? x এবং y। x হচ্ছে দ্বিতীয় পদ, y হচ্ছে তৃতীয় পদ। x হচ্ছে দ্বিতীয় পদ, y হচ্ছে তৃতীয় পদ। সুতরাং ধারাটির দ্বিতীয় পদ সমান ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি আছে? x, দ্বিতীয় পদ x ইজ ইকুয়াল টু a r সমান এর মান কত? এর মান 5, আর এর মান 3, 3 পাশে কত? 15। ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ y ইজ ইকুয়াল টু, তৃতীয় পদ y ইজ ইকুয়াল টু a r স্কয়ার, এর মান 5, আর এর মান 3 স্কয়ার সমান 45। সুতরাং x ইজ ইকুয়াল টু 15 এবং y ইজ ইকুয়াল টু 45। আনসার। সহজভাবে আমরা আমাদের কথাগুলা নিতে পারি। আমরা আমাদের সহজভাবে যে কোনো জিনিস আমরা বলতে পারি, বললেই আরো অধিকাংশ পদ থাকতে পারে, আরো অধিকাংশ পদ থাকতে পারে, আরো অধিকাংশ পদ থাকতে পারে। সেই পদগুলো যেমন এখানে পঞ্চম পদ থাকতে পারে, পঞ্চম পদ থাকতে পারে, পঞ্চম পদ থাকতে পারে, ষষ্ঠ পদ থাকতে পারে। তাহলে যে পদেই থাকুক, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এখানে যদি ফট করে একটা সংখ্যা থাকে জেড, যদি জেড থাকে, যদি জেড থাকে তাহলে কি অবস্থা হবে? যদি জেড থাকে তাহলে কি হবে? তাহলে জেডটা এখানে আমরা কি লিখতে হবে? পঞ্চম পদ। জেডটা আমরা কি লিখতে হবে? পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ যদি হয় তাহলে পঞ্চম পদ দিয়ে আমরা পঞ্চম পদের মান বের করতে হবে। পঞ্চম পদ হবে কি? a r to the power 5 minus 1 is equal to a r to the power 4। মানটা বসালেই আমরা মানটা পেয়ে যাব। যাই হোক, আমরা আজকে 10 নম্বর করেছি। 11 নম্বর অঙ্কটাও ঠিক অনুরূপ। আমি আশা করব 11 নম্বর অঙ্কটা তোমরা করে নিতে পারবে। আজকে আর আমি ক্লাস দীর্ঘায়িত করব না। তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা জিনিস থাকবে, তোমরা চর্চা করো। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি সফলতা লাভ করবে। অঙ্ক প্র্যাকটিসের বিষয়, অঙ্ক চর্চার বিষয়, অনুশীলন করার বিষয়। যেটাই তোমার কাছে ভালো লাগে সেভাবে অনুশীলন করলেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে। বিশেষ করে অনেক সময় যদি এই অঙ্কগুলা, এই ধরনের একটা অঙ্ক দিয়ে তোমাকে বলা হয় যে অবজেক্টিভের মধ্যে x এর মান বা y এর মান কত, তখন তুমি x এর এবং y এর মান বের করতে হলে কিচ্ছু না, শুধু এই 5 দ্বারা এটাকে ভাগ করবে, চতুর্থ পদকে ভাগ করবে। 5 দ্বারা চতুর্থ পদকে ভাগ করলে 27 এসে যাবে, 27 কে কিউব করলে 3 আসবে। তারপরে এটা তৃতীয় পদ, 3 + 15, 3 × 3 9, যেহেতু তৃতীয় পদ 3 স্কয়ার, 3 × 3 9, 5 × 45, 15 এবং 45। শর্টকাট নিয়মও আছে, সেগুলো যখন অবজেক্টিভ আলোচনা করব তখন আমি তোমাদেরকে বলবো।
আশা করি অঙ্কটা তোমাদের ভালো লেগেছে, আজকের ক্লাসটাও ভালো লেগেছে। পরবর্তী ক্লাসটা আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস দিতে পারি, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। খোদা হাফেজ।